শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বড়দের ভালোবাসা আশীর্বাদ নিয়ে, ছোটদেরও ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 7:30। তো বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে একদম যেটা দিয়ে আমি গা মুছি সেই নাইটিটাই পরলাম। কেন নিচে না মানে ওপরে আর কোনো নাইটি নেই, কী করবো? তখন এই ভেজা গা অবস্থায় নাইটিটা এখন পরলাম। আর পরে কালকে যেগুলো সব কেচেছিলাম, তো ছাদে মেলা ছিল, তো সেগুলো শুকোয়নি কিছু, তো সেগুলো না পরে এসে আমি এই ঘরের দিয়ে মেলে দিয়েছিলাম। তো সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলোই ভাবলাম চলো সকালবেলা যখন হয়েই গেল তাহলে এগুলো তুলে নিই। তো সেই জামা কাপড়গুলো এখানে তুলছি, কারণ এই ঘরে সমস্ত শাশুড়িরই শাড়ি সায়া ব্লাউজ মেলা থাকে, আমি একদমই এই ঘরে মেলি না। তবে কালকে আর নিচে গিয়ে আর কিছু মেলিনি, সমস্ত জামা কাপড় এই ঘর দিয়েই মেলে দিয়েছিলাম। এটা আমাদের 3তলার ঘর, এটা রান্নাঘরই ছিল, একসময় রান্নাঘর হিসেবেই ইউজ হতো। তো এখন আর ইউজ হয় না, যেহেতু রান্নাঘর আমাদের একতলায় হয়ে গেছে, সেই জন্য এটা আমাদের এখন জামা কাপড় মেলা থাকা এইসবের জন্য ইউজ হয়। তো সেগুলো সব তুলে নিয়ে এলাম, তারপর বারান্দায় এলাম, বারান্দায় কিছু শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে নেবো সকালবেলায়। আর আজকে না সকাল থেকে ব্লগটা একদম স্টার্ট করার ইচ্ছে ছিল না, ভীষণ শরীরটা টায়ার্ড ক্লান্ত, মানে একদম বলতে পারো শরীরটা একদম চলছেই না। মানে কি বলবো, মানে মানে ভীষণ গরম পড়েছে বলে এরম হচ্ছে না কি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাকে ভিডিওটা তোমরা কিন্তু ফুল ওয়াচ করো, কন্টিনিউ ফুলটা ভিডিওটা তোমরা দেখো, হ্যাঁ, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সবসময় তো বাড়ি ঘর ঘর বাড়িতেই সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করি, তা আজকে একটু অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে, যেটুকুনি পেরেছি সেইটুকুনি সবটাই তোমার কাছে আমি শেয়ার করেছি। তো এখানে দেখো জামা কাপড়গুলো মেললাম, মানে তুললাম যেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো ভেজা প্যান্টগুলো ছেলের ভেজা সেগুলো আবার ওলট পালট করে মেলে দিলাম। এই তো আমার রোজকার কাজ, জামা কাপড় তোলা, মেলা, ভাঁজ করা, কোনটা কাচবো কোনটা ধোবো, এইটা। তো ওই নাইটিটা না একদম বাজে ছিল, মানে গা মোছা নাইটি, সেই জন্য নাইটিটা চেঞ্জ করলাম, আমি ভিজেও গেছিলো। তো এই দেখো এই নাইটিটা পরলাম, যদিও ভীষণ গরম তারপরেই নাইটিটা পরলাম, একঘেয়ে না নাইটি আর ভাল লাগছে না। পুজো আসছে তো এখন না একটু নতুন নতুন নাইটি নতুন নতুন জামা কাপড় পরতে বেশ ভালো লাগে, তাই না বলো? জানি না কার কী হয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে পুজোর আগে নিত্য নতুন জামা কাপড় পরতে। এখানে দেখো এই নাইটিটা পরলাম, এটাও আমার নতুন নাইটি, বেশি একটা পরি না বলে তোমরা দেখো না। তো এই ঘরে এলাম, আর এই ঘরে এসে তোমাদের দাদাভাই জামা প্যান্ট বিছানার চাদরটা এই ঘরে চেঞ্জ করবো, অনেক দিন হয়েছে চেঞ্জ করি না, তো আজকে এটা চেঞ্জ করে দেবো। তো এটা আজকে চেঞ্জ করছি, তবে ঘরটা আমার মুছবো দেখি কবে মুছি, একদিনেই তো আর সবটা আমার পক্ষে করা সম্ভব হয় না, না এটাই একটা সমস্যা। মানে ভাগ ভাগ করে আমাকে সমস্ত কাজ কিন্তু করতে হয়, একবারে আমি সমস্ত কাজ করতে পারি না, কারণ একার ওপর যেহেতু সমস্ত কিছু, সেই জন্য আমাকে আগে পিছে গুছিয়ে গুছিয়ে কাজ করতে হয়। তো সকালবেলা যে কাজগুলো সেগুলো তো আমাকে করণীয় করতেই হবে, একেবারে উঠেই তার অন্য কোনো কাজে হাত দিতে পারি না, ঘরের টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করতে হয়। এই ঘরটা না ভীষণ গরম, গরমকালে না এই ঘরে একদম থাকা যায় না, মানে এর ওপরেই ছাদ, তো তার জন্য এই ঘরটা ভীষণ গরম, কিন্তু শীতকালে আবার এই ঘরটা ভীষণ ঠান্ডা ঠান্ডা থাকে, গরমকালে গরম আর শীতকালে ভীষণ ঠান্ডা। তো যাকে ঠেকা ব্যাটাকাতে এই ঘরটা আমাদের ইউজ করা হয়, কারণ ছুটির দিনে বেশিরভাগ টাইমেই না আমি এই ঘরে আবার একটু বসে ভিডিও এডিটিং করি, শুয়ে থাকি, মার সাথে কথা বলি, কারণ তোমাদের দাদাভাই আবার ওই ঘরে মানে আমার ঘরে টিভি দেখে, ছেলের সাথে টাইম কাটায়, সেই জন্য আমাকে এই ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয়, আর এমনি সপ্তাহে সপ্তাহে আমি চাদর চেঞ্জ করি। তো ওই ঘরটা এলাম, আর এই ঘরে এসে এখন আমি বাসি বিছনাটা তুলবো, কারণ আমার সমস্ত কাজ করতে করতে দেখলাম ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে ও রোজকার মতো যেমন দাঁত ব্রাশ করে, মুখ ধোয়, সেগুলো করবে, হাঁটাহাঁটি করবে, আর আমি এখন ভাবলাম চলো বাসি বিছনাটা একটু তুলে নিই। তা আজকে আর চাদরটা চেঞ্জ করবো না, একবার ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করবো, কিন্তু করবো না, কারণ সারাদিন তোমাদের দাদাভাই মানে বিছনার মধ্যে যা মানে চটকায় তোমাদের কি বলবো, মানে ছুটির দিনেও ভীষণ বিছনাবাটি চটকায় যাকে বলে। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তো সেই জন্যে আজকে চাদরটা চেঞ্জ করবো, কারণ সারাদিন হয়তো এই ঘরেতেই টিভি দেখবে, ছেলের সাথে একটু কথা কথা বলে এই করে, তো সেই জন্য আজকে আর চেঞ্জ করবো না চাদরটা, হয়তো একেবারে কালকেই চেঞ্জটা করবো। তেমনি বাসি বিছনাটা তো আর এইভাবে রেখে দিতে পারি না, তাই বাসি বিছনাটারও টান টান করে গুছিয়ে টুছিয়ে আর কি রেখে দিলাম।
তো এখানে দেখো এটা করব, তারপর আবার নিচে যাব, টুকটাক কাজ করব। আর আজকে না হঠাৎ না আমাদের মানে লাইট চলে গেছে, কি বলবো আর তোমাদের, পরে সেগুলোও তোমাদের আবার শেয়ার করছি। তো এখানে বাসি বিছানাটা তুললাম, আর তুলে এসে না ভালো লাগছিলো না। তো ভাবছিলাম কি একটু বারান্দায় এসে দাঁড়াই, একদম ভালো লাগছিলো না, কীরকম যেন লাগছিলো একটা। মানে ওই সকালবেলায় শুধু ঘরের মধ্যে থাকি, কাজকর্ম করি, একটু না বারান্দাতেও দাঁড়াতে ঠাড়াতে লাগে, সেটা না দাঁড়িয়ে উঠতে পারে না। ওই যে বললাম সময়ের অভাব, মানে যদি একটু সময় পাই ফোনের কাজ, ভিডিওর কাজ, এডিটিং এইসব নিয়েই আমি ব্যস্ত থাকি। মানে কি বলবো, অন্য কোনো কাজে আমার সময় দেওয়ার টাইমই হয় না। মানে আমি সত্যি কথা এতটাও ব্যস্ত আমি ছিলাম না, এখন অনেক ব্যস্ত হয়ে গেছি। তো যাকে বারান্দার দাঁড়ালে না লোকজন দেখলে আমার কিন্তু সত্যি অনেক ভালো লাগে, মনটা আমার অনেক ভালো লাগে। তোমাদের বলেছি না যে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলে আমার অনেক ভালো লাগে। তো এখানে দেখো আবার কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আবার সমস্ত মেলছি। মানে এগুলো না মানে সকালবেলাতেই আমি কেচেছিলাম, কিন্তু সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করে উঠতে পারিনি। ঠিক আছে, সকালবেলাতেই কেচেছিলাম, তো সেগুলোই দেখো এখন সব মেলে দিচ্ছি। তো এক এক করেই করছি, কারণ পরপর কাজগুলো তো করি না। আবার কার সাথে যেন কথা বলছেন, ছেলের সাথে না কার সাথে ঠিক খেয়াল নেই। ভিডিও যখন করি এক নিঃশ্বাসে এক নাগাড়ে করে যাই, তো তখন কার সাথে কী কথা বলি না বলি আমার না কোনো হুঁশই থাকে না। তো এখন এখানে জামা কাপড়গুলো মেলছি, এগুলো যখন জামা কাপড় ছেড়েছিলাম তখনই কেচে ধুয়ে দিয়েছিলাম। নয় আমি সকালে কাচি, নয় চানের সময় কাচি, কোনো ঠিক নেই। তবে এখন আমার ভীষণ গরম পড়েছে, তো তিনতলায় না গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো বসা যাচ্ছে না, কোনো রকমের স্নান করিয়ে চলে আসতে হয়। বেশি জামা কাপড় হলে সকালে কেচে ফেলাটাই আমার মনে হয় একদম ভালো, কিন্তু আমার তো সেটা হয়ে উঠছে না, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো যাকে আমি তো হাতে হাতে সমস্ত জামা কাপড় কেচে ফেলি। একটা সময় ছিল যখন তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা ওয়াশিং মেশিন কেনো, তোমাদের দাদাভাই না কিনে নিই ওয়াশিং মেশিন। কোনো দিনই না তোমাদের দাদাভাই আমার কোনো কথা শোনেনি। কোনো যে একটা আলোচনা করা বা একসাথে একটা স্বামী স্ত্রী কথা বলা, একটা ডিসিশন নেওয়া, সেই কাজগুলো তোমাদের দাদাভাই না কোনো দিন করে। আমি যে কথাটা বলবো সেই কথাটা উল্টে যায়, উত্তরে বলে দক্ষিণে যায়, পূর্বে বলে পশ্চিমে যায়। তোমাদের দাদাভাই এরকম স্বভাবের লোক, মানে আমার কথাটা কোনো দিন গ্রাহ্যও করে না, পাত্তাও দেয় না। কিন্তু হ্যাঁ, শেষমেশ যখন দেখে যে না এটা তো আর হচ্ছে না, এবার তো করতে হবে, তখন কিন্তু ঠিক সেই কাজগুলো করে। নয়তো কিন্তু দেখো মানে আমার কথা কোনো সময় শুনতে মানতে চায় না। এইমাত্র রান্নাবান্না করে ওপরে এলাম, এইমাত্র ওপরে এলাম, লাইট চলে গেছে, 2:30 2টোর সময় লাইট চলে গেছে, লাইট নেই কিছু নেই, কি বলবো, কোনো রকমে রান্না করে ওপরে চলে এলাম। তো ছেলেকে ওপরে এনেই খাওয়ালাম, আর আমি আর বাবু একটু পাউডার লাগিয়েছি গায়ে, এত গরম লাগছে কি বলবো। বলেছে 6টার সময় নাকি লাইট আসবে আজকে, তোমার ওই যে মানে লাইট পোস্ট আছে, সেই লাইট পোস্টের কাজ হচ্ছে পুজোর আগে। 3খানা পোস্ট, বলছে 3 দিন নাকি এরকম হবে, 2টো থেকে 6টা অবধি লাইট থাকবে না। তো মাথা তো একদম খারাপ, চান ফান কিছু হয়নি, কোনো রকমে রান্না করলাম। আর রান্না বলতে বিশেষ কিছুই নেই, ডাল করেছি, আর সয়াবিন আলুর তরকারি করেছি, আর আলুর দম করেছি। ঠিক আছে, এই রান্না করে কোনো রকমে চলে এসেছি, রান্নাঘরে দাঁড়াতে পারছি না, এত গরম। ওপরে এসে বাবুরে খাইয়ে জাস্ট এই মাত্র একটু বসলাম। তো ভাবলাম ভিডিওটা তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছিলাম, তখন তো লাইট টাইট সব ছিল, তো মাঝপথে কী করে ভিডিও অফ করব, সেই জন্য ভাবলাম না চলো চা করবো না করবো কন্টিনিউ তো করি আগে ভিডিওটা। তো সেটাই করছি। ঠিক আছে, আর টুকটাক বাসন কোসন ছিল সব মেজেছি, তখন জল ছিল, পাম্পে জল ভরা হয়ে গেছিলো। আর তারপরে সব কাজ সারার পরেই জল চলে গেছে, মানে জল চলে যায়নি, লাইট চলে গেছে, জল আর ভরা যাবে না। এবার 6টায় লাইট আসবে, পাম্প ছাড়বো, জল ভরবো, তারপর চান ফান তো সেই সন্ধ্যে 6টার আগে মনে হয় হবে না। ঠিক আছে, তো দেখা যাক কি হয় না হয়। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলি। তো আমি এখন যাচ্ছি একটু পার্লারে, তো তার জন্য তোমাদের ভয়েস দিচ্ছি, কারণ রাস্তাঘাটে না প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, তো সেই জন্যই ভয়েস ওভারটা দিচ্ছি। তো চান টান কিন্তু আমি কিচ্ছুই করিনি, কারণ মানে জলও নেই পাম্পে, আর ভীষণ গরম। তো আমি ভাবলাম চলো পুজোর আগে পার্লারে গিয়ে ফ্লুরটা কেটেই নিই। তো সেই জন্য পার্লারের ঝামেলাটা মিটিয়ে নিচ্ছি। আর এই যে লিপস্টিকটা পরেছে দেখছি, এটা কিন্তু আমার নতুন লিপস্টিক, কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো। তো এখন পার্লারে এলাম, আর এসে বসে রয়েছে, একজন গ্রুপ প্লাগ করছে, একজন আইব্রো করছে। আর এই পার্লারে না আমি মানে আজ থেকে 15 বছর ধরে এই পার্লারেই আসি, খুব ভালো মানে আইব্রোটা করে। সব জায়গাতে না আমার আইব্রো একদম ভালো হয় না, এর আগে না আইব্রো করেছিলাম পুরো চুল মানে ভুরুর চুল তুলে দিয়েছিল, কিন্তু এখানে না ভীষণ সুন্দর আইব্রো করে। তো সেই জন্য আমি 12 মাস এখানেই আইব্রো করি। नहीं ज़्यादा पतला आईब्रो ही नहीं है तो हाँ ऐसे इतना भी तो इतना लगा दे
তো দেখো এবার আমি আইব্রো করতে বসেছি, তো আমি ভাবলাম চলো একটু ভিডিও করি তোমাদের সাথে, একটুখানি তো শেয়ার করতেই পারি বলো। তো এদিকে দেখো, আর এখানেই আমি 12 মাসই করি, খুব ভালো আইব্রো করে, একটুখানি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাড়ি আসার সময় ছেলের জন্য আর ভাগ্নের জন্য খাবার নিয়ে এসেছি, মানে টিফিন। কচুরি নিয়ে এসেছি, কচুরির সাথে তরকারি নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, আমি বললাম তাহলে তুমি একটু ছেলেকে বেড়ে খেতে দাও। তো ও খেতে দিল, ভাগ্নিকেও খেতে দিয়ে এলো, আর এদিকে ছেলেকেও এখানে একটু বেড়ে খেতে দিচ্ছে। তা আমি দেখো এখানে চান টান এখনও করিনি, চান করব। তো এদিকে দেখো 4টে কচুরি, আমেথি আর লেডিকিনি, এত সুন্দর লেডিকিনিটা কি বলবো, নরম। আমাদের এখানে খুব ভালো দোকানে এটা করে, মারোয়ারি দোকান, খেতেও খুব টেস্ট হয়। তো ছেলের জন্য নিয়েছি, কারণ ছেলে আজকে দুধ ক্যালাক্স খায়নি, তো ওই জন্যই নিয়ে এলাম। তো ভাবলাম চলো সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এইমাত্র নিচে এলাম, আর নিচে এলাম কি, যা ভুলটা তুলতে গেছিলাম আজকে পার্লারে। আমি তো পুজো তো সামনে এসেই গেল, তার জন্য ভুলটা তুলতে গেছিলাম, তো ভুলটা তুলে এলাম, ফোরহেড করলাম, ভুল তুললাম। আর জিজ্ঞেস করছিলাম পার্লারে কত ব্লিচগুলো, 300 টাকায় হলো অক্সি ব্লিচ, করে মেসেজ করে দেবে সেটা। তো আমি ভেবেছিলাম এখন করবো, তো একটু টাকা পয়সা কম ছিল বলে ব্লিচটা করতে পারিনি। আর বললো গোল্ড ফেসিয়াল 800 টাকা থেকে শুরু, নর্মাল ফেসিয়াল 500 টাকা থেকে শুরু, আর গোল্ড ফেসিয়াল বলছে 800 টাকা থেকে শুরু। তো ভেবেছিলাম একবার করবো, তাই চিন্তা করলাম না, যদি এখন সব টাকা রূপচর্চায় খরচ করে ফেলি তাহলে হবে না, পুজোতে আবার খরচ আছে এদিক ওদিকে। তো সেই জন্য করলাম না। সত্যি কথা, মানে সবার 5 জনের কথা ভাবতে গেলে নিজেরটা সত্যি চিন্তা করা যায় না, এটা একদম সত্যি কথা। যদি নিজেরটা চিন্তা করে নিজেরটা সব কিছু গোছাতে চাই বা নিজের সব কিছু আশা পূর্ণ করতে চাই, সত্যিই সেটা করার সম্ভব না। কারণ আমাকে আবার পিছন দিকে ফিরে তাকাতে হয়, কারণ পিছনে আমার মা আছে, পিছনেরটা চিন্তা করে তবে আমাকে সামনের খরচের কথা ভাবতে হয় সবসময়। কী করবো বলো, কিছু করার নেই। তো ওটা যদি খরচ করে ফেলি তাহলে মাকেও তো আবার পুজোতে কিছু দিতে হবে, করতে হবে, তাই না? তো সেই জন্য সেটা করিনি। তো কিছু জিনিস কিনে এনেছি, মানে টুকটাক, মানে সাজার জিনিস আর কি, তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? আমি এখন রান্নাবান্না শাড়ি রাত্রের দিকে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আর আজকে তো লাইট ছিল না, লাইট এসেছে 6টা, আর আমি 5টার সময় বেরিয়ে গেছিলাম, 5টা সাড়ে 5টায় বেরিয়ে বুটলো তুলো ওগুলো করে, আর ওই যে ছেলের আর ভাগ্নির জন্য কচুর টচুর সব নিয়ে এলাম, তোমাদের দেখালাম। তারপরে একটু টিভি দেখলাম, তারপরে এসে আমি স্নান করেছি, কারণ স্নান করতে পারিনি, জল ছিল না পাম্পে, ট্যাঙ্কিতে জল ছিল না, যার জন্য চান করতে পারিনি। তবে সেই মাত্র চান করলাম, এসে 7:30টার সময় চান করলাম, করে একটু টিভি দেখে 8:30টার সময় এখন নিচে এলাম। আর এলাম, আর বাসন কুসন সব পড়ে আছে, দুপুরবেলার খাবার বাসন, টিফিনের বাসন সব পড়ে আছে। এখন এই বাসনগুলো সব মাজবো, আর ভাত বসিয়ে জল বসিয়েছি। আর আজকে রাত্রিবেলা প্লেন হবে গোলা রুটি, সবার গোলা রুটি, আর বিশেষ কিছুই হবে না, শুধু গোলা রুটি, আর সবাই মিলে খাবো। আর বাসনগুলো আপাতত এখন মেজে নিই, ঠিক আছে? অনেক বাসনই রয়েছে, তো চলো বাসনগুলো আগে মেজে নিই। সমস্ত কাজকর্ম সেরে এবার আমি গোলা রুটি করবো, তার জন্য এখন নুন দিলাম, এর মধ্যে চিনি দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, ভালো করে ঝাল ঝাল করে, ননদ বলেছে করতে, তো বেশ ঝাল ঝাল করেই করেছিলাম। তো এটা এবার ভালো করে গুলে তারপর চাটুতে যেরকম মানে পাটি সাপটা করে ওরমভাবেই করবো। তো রাত্রে এটাই খাওয়া, আর টমেটোর সস দিয়ে আমরা সবাই খেয়ে নেব। তো আর যেহেতু রাত্রিবেলা আজকে অন্য কিছু আর করার ইচ্ছেও করছিল না, সেরকম কোনো সবজি টবজিও নেই বা কোনো কিছুই নেই, চানা তরকা ছোলা টোলা কিছুই নেই, তো না চলো শর্টকাটে এটাই করা যেতে পারে, এটাই আজকে রাত্রিবেলা করি, সবারই হয়ে যাবে খাওয়াটা। আর এটা সবাই আমাদের বাড়িতে খুব ভালোবাসে, তবে আমার ছেলে খুব একটা ভালোবাসে না খেতে। তো এই মাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, ঘরেই খেলাম দিলাম, আর তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে পারিনি, ঠিক আছে? আর এই মাত্র খেয়ে বিছানা ঝাড়লাম, ছেড়ে জাস্ট এই মাত্র বসলাম একটু ঘরে। তোমাদের দেখিয়ে দিই আমি আজকে কী কী কিনে এনেছি। ভুরু তুললাম, ভুরু তুলে ফুচকা খেলাম, ফুচকা তুলে কয়েকটা সাজের জিনিস কিনেছি, তোমাদের একবার দেখাই, ঠিক আছে? দেখো 2 পাতা টিপ কিনেছি, একটা কালো একটা লাল, ঠিক আছে? কালো আর লাল সব কিছুর সাথে পরা যায়। আচ্ছা, চুলটা তো কেটে ফেলেছি ছোট করে, তার জন্য দেখো এই রিবনটা কিনেছি 10 টাকা করে, 10 টাকা নিয়েছে প্যাকেটটা, ঠিক আছে? আচ্ছা, একটা দেখো ব্ল্যাক কানের কিনেছি, একটা ব্ল্যাক কানের কিনেছি, উল্টো দেখাচ্ছি, দেখো একটা ব্ল্যাক কানের কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, হ্যাঁ তোমরা। দেখো একটা ব্ল্যাক কানের কিনেছি। আচ্ছা, 2টো পলা বাঁধানো কিনেছি, ঠিক আছে? আমার এই পলা বাঁধানোগুলো একদম মানে কালার নষ্ট হয়ে গেছে, 2টো পলা বাঁধানো কিনেছি।
আচ্ছা, একটা গলার চেন কিনেছি, ঠিক আছে, একটা গলার চেন কিনেছি। আচ্ছা, একটা ফ্রেমের ব্লিচ কিনেছি, ঘরেই ফ্রেম ব্লিচ করবো, ঠিক আছে, একটা ফ্রেমের ব্লিচ কিনেছি। আর এটা দেখো পায়ে, এক পায়ে এখন পরে না, ডান পায়ে সবাই নুপুরের মতন পরে, তো দেখে খুব পছন্দ হয়েছে, এটা ব্ল্যাক, তো এটা একটা কিনেছি, ঠিক আছে, এই যে একটা কিনেছি। আর যেটা সব থেকে বেশি ফেভারিট সেটা হলো দুটো লিপস্টিক, একটা রেড একটা পিঙ্ক শেড। কালারগুলো কমেন্ট করে বলো তো কেমন হয়েছে। দুটো কালারই কিন্তু জানি না তোমরা ক্যামেরায় কী বুঝছো, কিন্তু ব্যাপক হয়েছে। এটা ফুল রেড আর এটা কিন্তু ডিপ রানিও না, ডিপ পিঙ্ক, দারুণ কালার দুটো, ঠিক আছে। এই দুটো লিপস্টিক কিনেছি, ঠিক আছে। এই হলো আমার পুজোর সাজার জিনিস। আর আমি কিছু করি না হাবি যাবি, আর আমি কিনবো না, কারণ আমি বিশেষ কিছু ইউজ তো করি না, ঠিক আছে। এই আমার সাজার জিনিস, ঠিক আছে। তো এগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম পুজোর সাজার জিনিসগুলো। আর জামা কাপড় পরে দেখাবো একবারে, ঠিক আছে। আর ছেলের জামা কাপড় তো সব অনলাইনে অর্ডার করা, অনলাইনে অর্ডার সব চলে এলে একবারে তোমাদের জুতো জামা সব কিছু একবারে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখনও কিছু আসেনি, সব ফ্লিপকার্ট মিশোতে ছেলেরটা অর্ডার দেওয়া আছে, সব এলে তোমাদের একবারে দেখিয়ে দেবো। তো আমার সাজার জিনিসগুলো কেনা হয়ে গেছে, আমি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো, ঘড়িটা আমার 12:30 বাজে, ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। কালকে সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।